ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করতে এসেছেন। 28শে অক্টোবর ইংরেজির 1882 খ্রিস্টাব্দ শনিবার। আজ এখানে ব্রাহ্ম সমাজের মহোৎসব। অনেকেই সমাজগৃহে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় আগে থেকেই আসন অধিকার করে বসে আছেন। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হচ্ছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক তানে গান করছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময়ে ঠাকুর পরমহংসদেবের গাড়ি সমাজগৃহকের সম্মুখে উপস্থিত হল। সকলেই গাত্রোত্থান করে সকলেই উঠে মহাপুরুষের অভ্যর্থনা করছেন। তিনি এসেছেন। চারিদিকের লোক তাকে মণ্ডল আকারে ঘিরে ধরেছেন। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা করা হয়েছে। সে স্থান লোকে পরিপূর্ণ। ঠাকুর পরমহংসদেব হাসতে হাসতে আসন গ্রহণ করলেন। তারপর সহাস্য বদনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীযুক্ত শিবনাথ এবং অন্যান্য আদি ভক্তগণকে বলতে লাগলেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখোগে। সকলেই হাসতে লাগলো। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি, তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে। বারবার তাদের কানে কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলেই হাসতে লাগলো। ঠাকুর আরও বললেন, সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয় লোকদের টানবার জন্য গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরিবোল। প্রথম দুটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল হলো ধুলাই, হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। তারপর ঠাকুর মানুষের প্রকৃতি ও গুণ এবং ভক্তির যে 3 রকম বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে লাগলেন। যেমন সংসারীদের মধ্যে সত্য, রজ, তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজ, তম 3 গুণ আছে। সংসারীর সত্য গুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়ছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরানো, ফিটফাট করবার চেষ্টা নেই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। এই হলো সত্যগুণ। আবার সংসারীর রজনের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে 2-3টি আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। আর সংসারীর তমগুণের লক্ষণ হলো নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। তিনি আরও বললেন, একইভাবে ভক্তিরও 3 গুণ রয়েছে। শোনো, আর ভক্তির সত্ত্ব আছে,
যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয়নি তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবপত্রের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। ভক্তির রজগুণ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। সকলেই হাসতে লাগলো। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। আর ভক্তির তম বার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া। মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ভাবন্মত্ত হয়ে গাইতে লাগলেন, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে গান গাইছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি তার নাম করেছি, আমার আবার পাপ। আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো নিজের লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ। এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। যিনি ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো কথা শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য।